একটা রিপোর্ট থেকে জনগণ কি চান? জনস্বার্থ সাংবাদিকতা, সমাজের জন্য, দেশের জন্য বস্তুনিষ্ঠ সাংবাদিকতা। কিভাবে গল্পের ভেতরের গল্প বের করে আনা যায়, একটি সংবাদ কিভাবে পরিপূর্ণ করতে হয়। যখন ফিল্ডে যেতাম বা ক্যামেরার সামনে আসতাম একটু ভয় কাজ করতো। যে ডিজিটাল প্ল্যাটফর্মে সাংবাদিকতা করা একটা ভিন্ন মাত্রায় আমাদেরকে চিন্তার যোগান দিয়েছে। কক্সবাজারের প্রেক্ষাপটে যে সাংবাদিকতার চর্চা, সেই কাজটি এখন আমাদের বিবিসি মিডিয়া অ্যাকশন করে দিচ্ছে। এক প্রকার বলতে গেলে আমাদের চোখে একটা চশমা পরিয়ে দিয়েছে। আমরা ইতিমধ্যে আমাদের অনেকগুলো কাজ আমরা সাকসেসফুলি শেষ করেছি, কিন্তু এর বাইরেও আরও অনেক বিষয় আছে যেগুলো তুলে ধরার জন্য একটু ব্যতিক্রমভাবে ভাবা দরকার, ব্যতিক্রমভাবে চিন্তা করা দরকার এবং ব্যতিক্রমভাবে জিনিসটি খোঁজা দরকার। সেই খোঁজা, চিন্তা এবং আরও বেশি কীভাবে ডিফারেন্ট করা যায় সেই কাজটি এখন আমাদের বিবিসি মিডিয়া অ্যাকশন করে দিচ্ছে এবং তারা আমাদের সাথে যাত্রা শুরু করেছে। এটি আশা করছি আমরা আরও দীর্ঘ সময় ধরে আমাদের সাথে এই যাত্রায় তারা থাকবেন। আমাদের রিপোর্টার্স থেকে শুরু করে ক্যামেরা পার্সন, ভিডিও এডিটার্স এবং ডিজিটাল এক্সিকিউটিভ যারা প্রত্যেকের সাথে তাদের আলাদা আলাদা করে যে কার্যক্রমগুলো চলছে এবং সামনেও যেগুলো চলবে, এর মাধ্যমে আমরা আশা করছি যে আমরা সারা পৃথিবী জুড়ে পেনোয়া তার নিজের একটা পরিস্থিতি তৈরি করার জন্য অনেক বেশি সহায়ক ভূমিকা রাখবে। কক্সবাজারের যে সংবাদ মাধ্যমগুলো আছে তাদেরকে যাচাই বাছাই করছিলাম, তখন যে জিনিসটা সবচেয়ে ভালো লেগেছিল যে পেনোয়া আসলে আমি বলবো যে মাধ্যমগত দিক থেকে অনেক আধুনিক এবং এখন যে আমরা জানি যে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়গায় ডিজিটাল মাধ্যমগুলোর প্রতি তথ্যের জন্য আমাদের যে নির্ভরতা, তো আমার মনে হয় সেই আধুনিক দৃষ্টিভঙ্গিতেই পেনোয়া গ্রহণ করেছে এবং আমাদের কাছে মনে হয়েছিল যে একঝাঁক তরুণ কর্মী আছে যাদেরকে সাথে নিয়ে হয়তোবা নতুন দিনের সাংবাদিকতা বা নতুন ধারার সাংবাদিকতা বা এই চ্যালেঞ্জিং সময়ে যে সাংবাদিকতা রয়েছে সেটার একটা ভালো প্রত্যুত্তর বলবো না, আমরা হয়তো একসাথে একটা যাত্রা শুরু করতে পারবো। এই প্রশিক্ষণের মাধ্যমে সবচেয়ে বেশি যে জ্ঞান সম্পর্কে আমাদের ধারণায় এসেছে সেটি হচ্ছে জনস্বার্থ সাংবাদিকতা। একটি সংবাদের মাধ্যমে কিভাবে জনগণের উপকারে আসা যায়, সমাজের উপকারে আসা যায়, রাষ্ট্রের উপকারে আসা যায়, এই বিষয়টি নিয়ে তারা আমাদের ধারণা দিয়েছেন এবং এটি আমরা ভালোভাবে আয়ত্ত করে নিয়েছি। আশা করছি দীর্ঘ 1 বছর যদি পেনোয়ার সাথে বিবিসি মিডিয়া অ্যাকশন থাকে, মনে হয় আমরা এই সংবাদ জগৎকে একটু ভিন্নভাবে নিয়ে যেতে পারবো কক্সবাজারে। যখন ফিল্ডে যেতাম বা ক্যামেরার সামনে আসতাম একটু ভয় কাজ করতো, কোনো একটি স্ক্রিপ্ট লিখতে গেলে মানে একটু অসুবিধা হতো, কিন্তু এই ট্রেনিংয়ে আসার পর থেকে আমার এই অসুবিধাগুলো কেটে গিয়েছে। এবং একজন সাংবাদিকের ইথিক্যাল জায়গাগুলোতে কতটুকু সচেতন থাকতে হয় সে বিষয়ে অনেক বিষয় পরিবর্তনের ধারাগুলো আমাদেরকে বদ্ধমূল একটা চিন্তা দিয়েছে। একটি সংবাদ কিভাবে পরিপূর্ণ করতে হয় এবং একটি সংবাদের মাধ্যমে জনগণের স্বার্থ কিভাবে আদায় করতে হয় এবং জনগণকে কিভাবে সচেতন করতে হয়। পাঠক আমার থেকে কি চায়, আমি পাঠককে কি শেখাতে পারি, পাঠক আমার থেকে কি চায়, এটা আমি মূলত জানতে পেরেছি। এবং একটা জিনিস আমি শিখতে পেরেছি যে আমাকে এই ট্রেনিংয়ে বলা হয়েছে তুমি কোনো রিপোর্ট করতে যাওয়ার আগে তোমার মা বা বোন এর থেকে জিজ্ঞেস করতে পারো সে তোমার থেকে কি চায়। আমরা আশা রাখতেই পারি জনস্বার্থে কিংবা সমাজের জন্য, দেশের জন্য আমরা কাজ করে যাব এবং আমাদের যেটি বলা হয় সাংবাদিকতার মাধ্যমে জনগণের সাথে কিংবা মানুষের সাথে যে কাজগুলো করা হয় আমরা সেগুলো একদম ফুটিয়ে তুলব। কক্সবাজারের নবীনতম সংবাদ মাধ্যম পেনোয়া নিউজ এই প্রতিষ্ঠানটির সঙ্গে বিবিসি মিডিয়া অ্যাকশন কাজ শুরু করেছে এবং এটা মোটামুটি প্রায় বছর খানেকের যাত্রা। এই সময়ে আমরা পেনোয়া নিউজের যারা সংবাদকর্মী আছেন তাদের সঙ্গে কাজ করব হচ্ছে মূলত জনস্বার্থ সাংবাদিকতাটা কীভাবে ভালোভাবে তারা করতে পারে। এরপর আমরা পেনোয়া নিউজের ডিজিটাল টিমকে আরও একটু দক্ষতা বাড়ানোর চেষ্টা করব যাতে করে তাদের সামনের দিনটা আরও বেশি মসৃণ হয়। বিশেষ করে ডিজিটাল মাধ্যম থেকে তো প্রচুর উপার্জন করতে হবে, সেইটা সামনে রেখে ডিজিটাল বিভাগটা আরও কীভাবে শক্তিশালী হতে পারে, তারা কীভাবে আরও নির্ভুল সংবাদ পরিবেশন করতে পারে এবং এই পেনোয়া নিউজ কেন্দ্রিক অডিয়েন্স যেন আরও বেশি হয়, সবাই যেন ঝুঁকে পড়ে ঠিক পেনোয়া নিউজের দিকে। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে যে ডিজিটাল প্ল্যাটফর্মে
সাংবাদিকতা করা যায় এই বিষয়ে ন্যূনতম যে বেসিক জ্ঞানগুলো পেয়েছি। আমরা প্রত্যেকটা রিপোর্টের মাধ্যমে কিন্তু মানুষকে একটা পজিটিভ মেসেজ দিতে পারি, তো এটার ফলে মানুষেরও উপকার হবে এবং আমাদের রিপোর্টটাও হবে। জনগণের সাথে যে সম্পৃক্ততা রেখে যে সাংবাদিকতা কিভাবে করতে হয়, অতীতে যেগুলো শিখতে পারিনি কিন্তু সেগুলো আমরা বিবিসির মাধ্যমে এখানে শিখেছি। এরকম ট্রেনিং আমরা পাইনি অ্যান্ড আমার মনে হয় না যে সামনে পাবো, কারণ অনেক ব্যাপারগুলো এই ট্রেনিং সেশন অনেক ইজিলি বুঝিয়ে দিয়েছে। তো আমার মনে হয় যে বিবিসি মিডিয়া অ্যাকশন ব্যাপারগুলোকে একদম আমাদের চোখের সামনে তুলে দিয়েছে। এক প্রকার বলতে গেলে আমাদের চোখে একটা চশমা পরিয়ে দিয়েছে। তো আমরা এখন সবাই চেষ্টা করব যে এই চশমা দিয়ে এখন সব কিছুকে দেখতে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, তারপরে জনস্বার্থ সাংবাদিকতা, কাউকে আক্রমণ না করে কীভাবে সাংবাদিক করা যায়, রিপোর্টিংয়ের মাধ্যমে মানুষের কিভাবে দুঃখ দুর্দশা এবং তাদের মনের এবং তাদের ব্যক্তিগত সামাজিক এবং রাষ্ট্রীয় কথা তুলে ধরা যায়, তাদের জন্য নতুন পথ খুলে দিয়েছে আমরা মনে করি। একই সাথে গল্পের ভেতর থেকে যেভাবে গল্পগুলো বের করে আনতে হয়, স্ক্রিপ্ট রাইটিং, একই সাথে ভিডিও এডিটিং সহ নানা ধরনের ডিজিটাল মাল্টিমিডিয়ার যে চর্চা, সেই বিষয়ে আমরা একটি সম্যক ধারণা পেয়েছি। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা যে যাত্রা শুরু করেছিলাম, মানুষের জন্য কথা বলবো বলে, দেশের জন্য কাজ করব বলে, আশা করি এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা এটা অনেকটাই আমরা প্রতিফলন ঘটাতে পারবো বলে আমরা মনে করি।